দেশে ক্রমাগত বেড়েই চলেছে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ। গত 5 বছরের ব্যবধানে সারা দেশে অপহরণের ঘটনা যতটা বেড়েছে তার দ্বিগুণেরও বেশি বেড়েছে মামলা। বিশেষজ্ঞদের মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অদক্ষতার কারণেই এই ধরনের অপরাধ বেড়েই চলেছে। কিন্তু পুলিশ দাবি করছে এসব ঘটনার অধিকাংশই ঘটছে ব্যবসায়িক ও আর্থিক লেনদেনকে ঘিরে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে সারা দেশে অপহরণের মামলা হয়েছিল 445টি। মাত্র 5 বছরের ব্যবধানে গত বছর সারা দেশে এই মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1005টি, যা দ্বিগুণেরও বেশি। ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোপলিটনেই অপহরণের ঘটনায় মামলার সংখ্যা 403টি। এরপর 203টি দ্বিতীয় সর্বোচ্চ অপহরণের মামলা হয় চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম মেট্রোপলিটনে। অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনাও বেড়েছে, একই সাথে বেড়েছে মুক্তিপণ না পেলে হত্যার সংখ্যা। এমন ঘটনাকে কেন্দ্র করে নারী ও কিশোরীদের মধ্যে সামাজিক ও মানসিক সংকট দিন দিন বেড়েই চলেছে। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ ও উখিয়ার পাহাড়গুলো হয়ে উঠেছে অপহরণ বাণিজ্যের নিরাপদ আস্তানা। শুষ্ক মৌসুম জুড়ে চলে ভরপুর বাণিজ্য। অপরাধ বিশ্লেষকরা মনে করছেন অপহরণের ঘটনাগুলোর মধ্যে অধিকাংশই আর্থিক ও ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত। বিশেষ করে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর পরিস্থিতির সুযোগ নিয়েই এ ধরনের অপরাধের ঘটনা বেড়েছে। দেশে সবচেয়ে বেশি আর্থিক লেনদেন হয় ঢাকা ও চট্টগ্রামে, এবং এ দুটি বিভাগেই সবচেয়ে বেশি অপহরণ সংঘটিত হয়ে থাকে। এমনকি এসব ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে বড় একটি অংশই ব্যবসায়ী। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের AHM শাহাদাত হোসেন জানিয়েছেন, বিগত সময়ের চেয়ে গত বছরে অপহরণ এবং এ সংক্রান্ত মামলা বেড়ে যাওয়ার পেছনের কারণ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। অপহরণকে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘনের অপরাধ হিসেবে বিবেচনা করা হয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক। এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।